দর্শক বন্ধু, তো বকেয়া ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু বর্তমানে সংবাদপত্রে চলে এসেছে। তো আপনার খবরের শিরোনামে দেখতে পাচ্ছেন ডিএ হাইক, এভাবে কিন্তু 25% ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা কিন্তু ঢুকবে রাজ্য সরকারি কর্মীদের। রাজ্য সরকারের কর্মীদের জন্য বিশাল সুখবর এবং এই খবরটি পাওয়া যাচ্ছে কিন্তু নবান্নের সূত্রে। ডিএ হাইক, সুপ্রিম কোর্টের রাজ্য সরকারি কর্মীদের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা মামলায় যে রায় হয়েছে সেটা হলো 25% ডিএ 6 সপ্তাহের মধ্যে কিন্তু মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু মহার্ঘ ভাতা বা টাকা যা নিয়ে ইতিমধ্যে কিন্তু জল্পনা তৈরি হয়েছে রাজ্য সরকারের যে বক্তৃতার মাধ্যমে, কিন্তু সূত্র বলছে যে এভাবে দেওয়া হবে টাকা। এই অবস্থায় রাজ্য সরকারি কর্মীদের একটি সংগঠন ইতিমধ্যে কিন্তু নবান্নে আইনি নোটিশ পাঠিয়ে কিন্তু একটা চিঠি পাঠিয়েছে আপনার। কিন্তু বকেয়া দিয়ে দেওয়ার পরিকল্পনা কি রাজ্য সরকারের কিরকম থাকতে পারে আপনার সূত্রের খবর জানাচ্ছি। সেটা হলো যে রাজ্য সরকার কিন্তু সরকারি কর্মীদের দিয়ে দেওয়ার পরিকল্পনা একটা করেছে। যেটা হলো সূত্রের খবর, পিএফ অ্যাকাউন্ট বা প্রভিডেন্ট ফান্ডে অ্যাকাউন্টে কিন্তু আপনাদের ডিএটা গিয়ে জমা হবে, সেই পরিকল্পনা কিন্তু নবান্ন তরফ থেকে নিয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিকভাবে কিন্তু কোনো ঘোষণা কিন্তু এখনো রাজ্য সরকার তরফ থেকে করা হয়নি। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ কিন্তু তারা কিন্তু আইনি নোটিশ সরকারকে জানিয়েছে যে যে এই ডিএটি কিন্তু খুব সুপ্রিম কোর্টের রায় মেনে তাদেরকে কিন্তু দিতে হবে। রাজ্য সরকারি কর্মীদের দাবি যে সেটা হলো কেন্দ্রের সঙ্গে সমাহারে ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মীদের। কেন্দ্রের সমাহারে অর্থাৎ 52% হারে কিন্তু ডিএ পাচ্ছে। রাজ্যের বাজেটের অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মীদের 4% হারে বকেয়া ডিএ ঘোষণা করছে। তাতে কিন্তু রাজ্য সরকারি কর্মীদের ডিএ হয়েছে মাত্র 18%। সপ্তম বেতন কমিশনের দাবি, রাজ্য সরকারি কর্মীদের ডিএ পাশাপাশি সপ্তম বেতন কমিশনের গঠনেও দাবি জানিয়েছে, কারণ তারা এখন পর্যন্ত ষষ্ঠ বেতন কমিশনের আয়তায় কিন্তু ডিএ পাচ্ছেন। তো আশা করছি আজকে আপনার ভালো ছিল, লাইক করবেন, আপনার শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।